সালাম আলাইকুম। সকলে আশা করছি ভালো আছেন। তো এখন সকালবেলা আমারে আসতে হলো খাবার দেওয়ার জন্য। কারণ তেলাপিয়াকে ডেলি যদি 2 বেলা খাবার না দিই তাহলে মাছের গ্রোথটা সময় মতো আসবে না। আর আরেকটা সমস্যা হচ্ছে কি, প্রতিদিন 2 বেলা খাবার দেওয়া সম্ভব হয় না, কিছু প্রবলেমের কারণে আমি সময় দিতে পারি না। আর আরেকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে বাজারে মাছের খাবারের এখন সংকট দেখা দিতেছে। দেশে যেহেতু গ্যাসের এবং কারেন্টের সংকট, যথেষ্ট লোডশেডিং হচ্ছে। আর ফিড প্রোডাকশন তো আপনারা জানেন ইন্ডাস্ট্রিতে, আপনারা দেখেন আমি ওখানে খাবার দিনে মাছগুলো লাফঝাপ শুরু করছে। ওরা আমার ছায়া দেখলে বুঝতে পারে আমি আসতেছি। এখন দেখেন আমি খাবার দিলে কি করে। এই দৃশ্যটা একেবারে অসাধারণ লাগে, একদম উপভোগ্য একটা দৃশ্য। তো আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলতেছিলাম, যেহেতু ফিড প্রোডাকশনটা পুরোটা একটা ইন্ডাস্ট্রিতে হয়, আর ইন্ডাস্ট্রিতে আপনারা জানেন জ্বালানি, বিদ্যুৎ এগুলোর উপরে ডিপেন্ড করে। যেহেতু বিদ্যুৎ জ্বালানি সংকটের জন্য মাছের খাবারের প্রোডাকশনের যথেষ্ট ঘাটতি আছে। আমি মাত্র ডিলারদের কাছে গেছি, 2জন ডিলারের কাছে গেছি, আকিস কোয়ালিটি 2টার কাছে গেছি, কিন্তু ওনারা বলতেছে যে এখন এই খাবার নাই, আপনারা ইয়া করেন, এই যে কার্প মাছের যে বাসমান খাবারটা আছে, মিশ্র কার্প মাছ, ওইটা নিয়ে যান। তো আমি বললাম ভাই, কার্প মাছের খাবারের তো প্রোটিন হচ্ছে আপনার 24%, 22%। তেলাপিয়া এখন গ্রোয়িং স্টেজে আছে, ওর প্রোটিন লাগবে এখন 27 থেকে 28%। এত অল্প প্রোটিনে খাবার খাওয়াইলে তো আমার লস, আমি সময় মতো গ্রোথ পাবো না। তো উনি আর কোনো উত্তর দেয় না, কারণ ওনার তো খাবার বিক্রি করতে হবে, খাবার বিক্রি করলেই হয়েছে। তো এই কারণে যারা আপনারা মাছের চাষ করতেছেন, বর্তমানে খাবারের সংকট, এই বিষয়টা মাথা রাখবেন। আপনারা ওই হিসেবে খাবার সংগ্রহ করে রাখুন। আমি দেখি যেহেতু আমার সামনে এক্সাম আছে, তাই এখন কিছু বেশি করে খাবার কিনে নিয়ে এসে রেখে দিতে হবে। প্রায় 20 বস্তা খাবার রাখবো, যাতে 1.5 মাস খাবার না কিনে লাগে। তখন আমি প্ল্যান করতেছি ভাসমানের পাশাপাশি ডুবন্তটা দিতে হবে। কার্ভ স্টার্টার যে ডুবন্ত আছে, ডুবন্ত খাবার চিংকিং ফিড, ওইটাতে প্রায় 25% প্রোটিন থাকে। ওইটা দিতে হবে মেনলি 2 কারণে। একটা হচ্ছে কার্ভ মাছগুলোরও গ্রোথ আনতে হবে, আর তেলাপিয়ার খাবার খরচ কমাতে হবে। আর পুকুরের তলদেশে যে মাগুরটা আছে, ওরা পুকুরের উপরে এসে খাবার কম খায়। আমরা যদি ডুবন্তটা দিই তাহলে মাগুরও খেতে পারবে, কিন্তু সমস্যা হচ্ছে ওইটাতে প্রোটিন আছে 25%। এখন 25% প্রোটিন থাকলে ওই খাবারটাই দিতে হবে। দেখি এরপর ইনশাল্লাহ আমার এক্সামের পর হাতে বানানো খাবার শুরু করবো ইনশাল্লাহ, এটা আমার প্ল্যান আছে। আর গতকালকে বৃষ্টির কারণে আপনাদেরকে দেখাইতে পারিনি, আলহামদুলিল্লাহ ব্ল্যাক কার্পের অনেকগুলো ফোনা সেট করছি পুকুরে, প্রায় 50 পিস দিছি। কিন্তু আমার এখানে ফোনা দেওয়ার দরকার 15 থেকে 20 পিস, কিন্তু ওনারা 50 পিসের নিচে ফোনা বিক্রি করে না। এখন যদি আশপাশে কেউ পোনা নেই, পোনা কিনতে চায়, তাহলে কিছু পোনা 2 মাস পরে পুকুরে ব্যাট দিব, মানে জাল টানবো, তখন কিছু মাছ বিক্রি করে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে কি দর্শক, গতকালকে একটা দুর্ঘটনা ঘটেছিল, একটা অঘটন ঘটাইছিল। আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতে চাই। মানুষ কত হিংসুক, মানে আপনি যখন একটা কাজ করতে যাবেন, আপনার উপকারের থেকে আপনার অপকার করার লোকে বেশি পাবেন। পুকুরে একটা মরা বিড়াল কোত্থেকে এসে, যে আমার যে এখানে ঝাঁকটা লাগাইছি, নেটিংটা করছি কুমড়া রাখার জন্য, কুমড়া ঝাঁকের একেবারে উপরে এনে ফেলাইছে। প্রচন্ড দুর্গন্ধ হচ্ছে চারদিকে। তো আমি তো কখনো এগুলো এভাবে ফালাই নাই। আমি পরে কি করব, ধমটম আটকেয়া এরপর এই বিড়ালটারে একটা পলিথিন দিয়ে ধরে কোনোরকম পালাইছে। আমার অবস্থা খারাপ হয়ে গেছে দুর্গন্ধে। আল্লাহ এই সমস্ত লোকদেরকে হেদায়েত করুক। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।